আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেতেন, হঠাৎ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে গেছে। কেন আপনার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনি ওটা বুঝতে পারছেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার কি জন্য টাকা বন্ধ হয়ে গেছে এবং আপনি কি করলে আপনার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা জানেন এখন যে গভর্নমেন্ট সমস্ত স্কিমের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা বা ই শ্রম কার্ডের টাকা, যে সমস্ত রকমের স্কিমের টাকা এখন ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেয়, মানে আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে। তো আপনার যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি না থাকে, ডিবিটি লিংক করা যদি না থাকে, তাহলে আপনার যে আগে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেতেন অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে, তো আপনার ওইটা বন্ধ হয়ে এখন ডিবিটির মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকবে তাহলে আপনি টাকা পাবেন না। তো আপনি কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কিনা? যদি না থাকে তাহলে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ডিবিটি লিংক করবেন? তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে, যদি আপনি ফোনে করবেন তো ফোনের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি এখানে আপনাকে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হয়। তো আপনি কি করবেন, কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ক্রোম ব্রাউজারে হোম পেজ ওপেন হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন এনপিসিআই লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আর যদি আপনি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট করে করবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনজিউমারের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কনজিউমারের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কমপ্লেন, মানে আপনার যদি ইউপিআই কোনো ফ্রড হয়ে থাকে বা আপনার টাকা পেন্ডিং হয়ে থাকে, কিছু ইউপিআই প্রবলেম হলে আপনি এখান থেকে ইউপিআই কমপ্লেন করতে পারবেন। এখানে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে লাস্ট অপশন দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং ইনেবলের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভারত আধার সিডিং ইনেবলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে টাইম বিলিং করছে, এই আপনাকে এই টাইমের মধ্যে আপনাকে এই কাজটি কমপ্লিট করতে হবে। তো এখানে দেখবেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং ইনেবলের সিস্টেম আছে, তো এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে এদিকে দেখতে পাচ্ছেন হোম আছে, আধার সিডিং আছে, সার্ভিস স্ট্যাটাস আছে, আধার ম্যাপিং স্ট্যাটাস আছে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার ম্যাপিং করা আছে কি নেই। চেক করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং স্ট্যাটাস আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, তো আপনি কি করবেন, এখানে আপনার যে আপনি বৃদ্ধ ভাতা যদি আপনি পান বা বার্ধক্য ভাতা যদি পান, আপনি যদি ডিসেবিলিটি পেনশন পান, তো আপনি কি করবেন, আপনার যে আধার কার্ডটি ওই আধার কার্ডের ভ্যালিড আধার নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। আধার নাম্বার এন্টার করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এই বক্সে ফিল করতে হবে। যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে পারছেন তো ঠিক আছে, এই ক্যাপচারটি দিয়ে দেবেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে এখানে রিপ্লেস এর অপশন আছে, আপনি রিপ্লেস করেও ক্যাপচার অন্য ক্যাপচার নিতে পারেন। তো আপনি কি করবেন, এখানে যদি ক্যাপচারটি বুঝতে পারবেন তো আপনি এখানে ক্যাপচারটি ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে চেক স্ট্যাটাস এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি ইনপুট করে দেবেন। ওটিপিটি ইনপুট করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার নাম্বার, মানে এখানে আপনাকে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস, মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ম্যাপিং করা আছে, ডিবিটি লিংক করা আছে ওর স্ট্যাটাস এখানে দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইলিজিবল, মানে যদি আপনার ইলিজিবল না থাকে তাহলে ডিজেবল দেখাবে। এখানে যদি ডিজেবল দেখায় তাহলে আপনার অ্যাকাউন্টে
টাকা আসছে না, তো আপনাকে এলিজিবল করতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যান্ডেট কাস্টমার কনসেন্ট স্ট্যাটাস, যদি আপনার এখানে ইয়েস দেখায় তো ঠিক আছে, যদি এখানে নো দেখায় তো আপনাকে করতে হবে, এটাকে ম্যান্ডেট করতে হবে। মানে আপনি যদি ডিবিটি করে নেন ডিবিটি, তাহলে আপনার এটা এখানে ইয়েস হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কবে আপনি করেছেন, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি কবে করেছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক কবে করেছেন, ও ডেটটি এখানে দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর যদি আপনাকে এখানে ডিজেবল দেখায় বা এখানে নো দেখায়, তাহলে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি করতে হবে। যদি আপনি ডিবিটি না করেন তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অবশ্যই করে নেবেন। এবার ডিবিটি যদি আপনি করতে চান আপনি নিজে বাড়িতে বসে, তাহলে আপনি কিভাবে করবেন, করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস স্ট্যাটাসের অপশন আছে, তার উপরে আছে এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং এর অপশন আছে। তো আপনি এখান থেকে আপনার যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না থাকে, ডিবিটি করা না থাকে, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। করার জন্য আপনি কি করবেন, এখানে আধার সিডিং এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম অ্যালাউড দেখিয়ে দেবে, তাহলে এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশন আছে। আপনি কি করবেন, আপনার যে অ্যাকাউন্টটি দিয়েছেন আপনার ভাতার জন্য বা বিধবা ভাতা বা পেনশনের জন্য দিয়েছেন, ওই আধার নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। আধার নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আধার। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিডিং, মানে আপনি যদি আপনার যদি সিডিং করা থাকে, ডিসিডিং যদি করতে চান তাহলে আপনি আপনার আধার কার্ড ডিসিডিং এখান থেকে করতে পারেন। আর যদি আপনি সিডিং করতে চান, আপনার যদি সিডিং করা না থাকে, ডিবিটি লিংক করা যদি না থাকে, তাহলে আপনি এখান থেকে লিংক করতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে সিডিং এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিডিং টাইপ, মানে আপনি যে সিডিং করবেন কি ধরনের করবেন, ওর জন্য আপনি দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো লিংক করা না থাকে, আধার কার্ড কোনো ব্যাংকে যদি লিংক করা না থাকে, তাহলে আপনি এখানে ফ্রেশ সিডিং এ সিলেক্ট করে নেবেন। আর যদি মুভমেন্ট করবেন, যদি আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে, ও ব্যাংকে আপনার টাকা ঢুকে যাচ্ছে, কেটে নিচ্ছে যে কোনো কারণে, যদি ওই ব্যাংকে আপনার ব্যাংকে ওই অ্যাকাউন্টে যদি না টাকা ঢুকে তো আপনার ভালো হয়। তাহলে যদি আপনি মুভমেন্ট করতে চান, তাহলে আপনি এখানে পাচ্ছেন মুভমেন্টের অপশন আছে, এখানে ক্লিক করবেন। মুভমেন্ট সেম অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট থাকে, যদি আপনি চান আপনার সেভিং অ্যাকাউন্টে ডিবিটি করা আছে, যদি আপনি কারেন্ট অ্যাকাউন্টে করতে চান বা আপনার স্যালারি অ্যাকাউন্টে করতে চান, তাহলে এখানে আপনি মুভমেন্ট করতে পারবেন। যদি আপনি অ্যানাদার ব্যাংক, অন্য কোনো ব্যাংক, যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে, যদি আপনি চান ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি মুভমেন্ট করবেন, আপনার আধার সিডিংটি এসবিআই অ্যাকাউন্টে আছে, আপনি চাইছেন আপনার এসবিআই অ্যাকাউন্ট থেকে সরিয়ে আপনি ব্যাংক অফ ইন্ডিয়াতে করবেন, তো আপনি এখানে মুভ ফ্রম অ্যানাদার ব্যাংক, তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার ফ্রেশ হয়, যদি কোনো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা না থাকে, তাহলে ফার্স্ট অপশন চুজ করবেন। আর যদি আপনি সেম ব্যাংকে মুভমেন্ট করতে চান, তাহলে আপনি সেকেন্ড অপশন চুজ করবেন। আর যদি আপনি অ্যানাদার ব্যাংক, অন্য কোনো ব্যাংকে আপনি যদি মুভমেন্ট করতে চান, তাহলে লাস্ট অপশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক, এখান থেকে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো আপনার কোন অ্যাকাউন্ট থেকে আপনি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, ওই অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ফেস করছেন, তাহলে আপনি কোন অ্যাকাউন্টে ফেস করতে চান, এখান থেকে আপনাকে ওই ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে অনেকগুলো ব্যাংকের অপশন চলে আসবে, এখান থেকে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। যদি আপনি ড্রপ ডাউন বক্স থেকে এরকম দেখতে পারেন তো ঠিক আছে, না হলে এখান থেকে আপনি সার্চ করে নেবেন। তো আপনি কি করবেন, এখান থেকে সার্চ করে নেবেন, সার্চ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। দুবার আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে পাচ্ছেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি কি করবেন, আবার আপনার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আপনি আবার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে, এখান থেকে আপনি টার্ম এন্ড কন্ডিশন গুলোকে ভালো করে এডিট করে নেবেন, এগুলোকে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। যদি আপনি ক্যাপচার যদি বুঝতে না পারেন, তাহলে এখানে রিপ্লেস করেও ক্যাপচার অন্য ক্যাপচার নিতে পারেন। তো আপনি কি করবেন, এখানে ক্যাপচারটি এন্টার করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে, আপনি কি করবেন, এখানে প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। আপনি এই টার্ম এন্ড কন্ডিশনকে ভালো করে রিড করে নেবেন, আপনি স্ক্রল করে করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড কন্টিনিউ অপশন আছে, তো আপনি কি করবেন,
আপনি যদি টার্ম এন্ড কন্ডিশন রিড করে নিয়েছেন, যদি আপনি এটাকে এগ্রি করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যদি ওটিপি চলে আসে তো আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার লিঙ্ক না থাকে, আমার অন্য একটা ব্যাংকে এইচডিএফসি ব্যাংকের লিঙ্ক করা আছে, তাই জন্য আমাকে এখানে দেখাচ্ছে আধার অলরেডি ম্যাপ এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার যদি অন্য কোনো ব্যাংকের লিঙ্ক না থাকে, যদি আপনি মুভমেন্ট করতে চান, তাহলে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে থেকে মুভমেন্ট করবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, ওই অ্যাকাউন্ট ব্যাংকটি সিলেক্ট করবেন, করে আপনি মুভমেন্ট করতে পারবেন। তো আপনি এইভাবে আপনি আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, ফ্রেশ বা আপনি মুভমেন্ট করবেন, তো এইভাবে আপনি করতে পারবেন। তো আপনার যদি সাকসেসফুলি এখানে যদি হয়ে যায় তাহলে আপনাকে এখানে দেখাবে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিট। আপনার 24 আওয়ার্সের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ম্যাপিং হয়ে যাবে, ডিবিটি হয়ে যাবে। তো আমার যেহেতু অন্য ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, আমি চাইছি না যে আমার অন্য ব্যাংক থেকে মুভমেন্ট করব এখন বর্তমান, আমি আপনাদেরকে এইরকম দেখানোর জন্য ভিডিওটি বানিয়েছি। তো আপনার যদি হয়ে যায় তাহলে আপনাকে এখানে সাকসেসফুলি সাবমিট বলে দেখাবে, কংগ্রাচুলেশন দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যদি সব ঠিক থাকে তাহলে এখানে ওকে করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট এখানে ইউআইডি রেকর্ড। তো এখানে আপনাকে দেখাবে যদি আপনার সব যদি হয়ে যায় তাহলে আপনাকে এখানে দেখাবে যে সাকসেসফুলি হয়ে গেছে, রেজাল্ট সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমার এখানে আনএবল দেখাচ্ছে, মানে আমার অন্য ব্যাংকের লিঙ্ক করা আছে। যদি আপনার সাকসেসফুলি হয়ে যায় তো দুটো জায়গায় আপনার সাকসেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সিডিং স্ট্যাটাস সাকসেস, মানে আমার সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যদি আপনার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী টাকা পাচ্ছেন না, অ্যাকাউন্টে আগে আপনার যে অ্যাকাউন্টে ঢুকতো ও অ্যাকাউন্টে এখন আর টাকা আসছে না, এবার আপনি প্রথমে চেক করবেন আপনার স্ট্যাটাস ব্যাংক অ্যাকাউন্টে আধার ম্যাপিং করা আছে না নেই। যদি আপনার ম্যাপিং করা না থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে নিজে বাড়িতে বসে করতে পারবেন। আর যদি আপনার করা না থাকে, যদি আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন না, তাহলে আপনি গিয়ে যে কোনো সিএসসি সেন্টার, কমন সার্ভিস সেন্টারে বা আপনি আপনার ডাইরেক্ট পার্শ্ববর্তী ব্যাংকে গিয়েও করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আপনি আরো অন্যান্য এরকম নতুন নতুন আপডেটের ভিডিও দেখতে চান হিন্দি ল্যাঙ্গুয়েজে, তাহলে আমার একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের চ্যানেল আছে এসএসকে আনজার নামে। ওই চ্যানেল লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে গিয়ে ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।